আসো। নমস্কার বন্ধুরা, মোহিনী ড্রিম জোনে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল আমি আর মা একটু বেরোবো। কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মার প্রিয় জায়গা, তো সব দেখাবো আপনাদের সাথে, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। তুমি কিছু বলবা বন্ধুদের? চলো দেখো কোথায় যাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণটা দেখতে, দেখুন দেখুন কত সুন্দর করে। এই যে আমরা যাচ্ছি, এখন বেরিয়ে গেছি বাড়ির থেকে। আর এই যে ভাই তাকা একটু, লাভলি শুধু কাঁদবে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ করছে। এই যে ভাইয়ের কাছে যাবে বলে, দেখি এ মেয়ে ঝুলে ঝুলে যাচ্ছে, তাও ওর সাথেই যাবে। দাঁড়াও, এই যে আমরা কিন্তু নেমে গেছি রাস্তায়। এই যে মামা বাড়ি। আরো মা কি কিনেছো দেখিয়ে দাও। ফুটি নিলাম একবারে বড়, সবাই খাবো। আমরা কোথায় আসলাম আপনাদের তো বলছি, মামা বাড়ি আসছি অনেকদিন পর। অনেক দিন বাদে আসলাম, সব সময় সময়ও হয় না, রান্না বান্না হাবি যাবি ভিডিও করা থাকে, এত সময় পাই না। আজকে একটু সময় করে বেরিয়ে আসলাম, একটু ঘুরে যাই। চলুন আপনারাও ঘুরুন আমাদের সাথে। বাবা নামিয়ে দিয়ে গেল আমাদের। এই যে লাভলি, লাভলিও এসছে। ও যেখানে আমরা যাব সেখানেও ও যাবে। এই যে চলে এসছি মাসি বাড়ি, সেই গৃহপ্রবেশে এসছিলাম আর এই এসছি। চলুন তাহলে। এই যে মাসির জন্য ফুটি নিয়ে এসেছিল মা। এই যে দেখুন, ওরে তুই থাম। এই যে দেখুন মাসি বাড়ি কত বড় একটা অ্যাকোরিয়াম আর কত রকমের মাছ। দেখুন থেকে সুন্দর একটা জিনিস দেখুন। এই যে দেখুন মাসি বাড়ি চলে এসেছি, মা একটু হালকা করে বসে নিয়ে রেস্ট নিয়ে নিচ্ছে। এই যে দেখুন মাসির রুমটা কিন্তু খুব সুন্দর। তো একা একা থাকে তো সেরকম ভাবে এখনো অগোছালো মানে রয়েছে, এখনো গুছিয়ে উঠতে পারিনি। আস্তে 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 সব কমপ্লিট। লাভলি শুরু হয়ে গেছে, লাভলি এসেই শুরু। মাসি বাড়ি দুটো রয়েছে শালিক। চলো ঘরে চলো। এই যে এটা হচ্ছে দিদির স্টুডিও, দেখুন কত সুন্দর। আর এখানে হচ্ছে কি সেই ভোলে বাবা। এই যে ভোলে বাবাকে এখানে বসিয়েছে দিদি। এটা হচ্ছে দিদির সেই পার্লার আর কি, দিদির স্টুডিও। এখানে দিদি মেকআপ টেকআপ করায়, পার্লারে সবাই আসে লোকজন। চ আয়, চলো 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 চলো। দেখুন মাসির ছাদেও হচ্ছে কত সুন্দর গাছ। এই যে এটা হচ্ছে গোলাপ গাছ, আর এই গাছ তো আমার বাড়িতেও রয়েছে। এই যে দেখুন, এই যে সেই পিঙ্ক জবা, এইগুলো আমার বাড়িতেও রয়েছে। এই যে জবা ফুল গাছ, ছাদে কত গাছ লাগিয়েছে মাসি। আর এই আমি যেখানে যাব সেখানে যাবে। চল 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 সোনু চ। দেখুন মাসি বাড়ির ছাদে গন্নু দাদাকে রেখে দিয়েছিল, কি সুন্দর। আমি দিদিকে বলেছি ওকে নিয়ে গিয়ে নিচে বসিয়ে দিবি, কত সুন্দর লাগছে দেখুন। ওই দেখো ওরা খাবে কিনা সন্দেহ। সরে যা বোনু, তুই সরে যা, তুই সবসময় ডিস্টার্ব করবি না সবাইকে। মাসি ওদের খেতে দিচ্ছে দেখুন। ওই যে বাবা সরে যা, ওই যে ওকে দেখে ভয় পাচ্ছে। ও মা এই যে একটা জল মেরে হয়েছিল, আমাকে বলছিল শরীর ধুই না। দেখুন মা আবার একটুখানি আচার নিচ্ছে। এই যে কাকু এসছে। ও মা একটু তাকাও। এটা 55, এটা 55 টাকা, এটা 130, এটা 90, এটা 200। আর এই যে অ্যাংলা আচার খাবে বলে বসে আছে। এটা হচ্ছে আমার পুরো ফেভারিট একদম, মাসি বসিয়ে দিয়েছে। তো আমাকে একটু দেখতে বললো। এটা হচ্ছে মুরগির সেই স্কিন, ওই ভাজা আমার খুব খুব ভালো লাগে। বাথরুমে গেছে দেখুন,
সব দিয়ে সুন্দর করে একদম বসিয়ে দিয়েছে। এখানে আলু, একবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটার রেসিপিটা একদিন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো যে যা ভাবে ভাবুক, কিন্তু আমার এটা সত্যি ভীষণ ফেভারিট। তো এটা হচ্ছে আস্তে আস্তে, তারপর আবার খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। এই যে দেখুন, আপনাদের তো দেখালাম মা ওখান থেকে কিনছিল ওই আচার কাকুর থেকে। দেখুন সে কত রকমের আচার কিনেছে, ভ্যারাইটিস। ওমা এটা কি পাঁচমিশালি? দেখুন মাসিবাড়ির মেনুতে কি হয়েছে, বড় এক গামলা এই যে মাংস কষা করেছে পুরো। এখানে ডাল আছে, আর এটা লাউ দিয়ে বেশ, এটা কি তরকারি? ওটা লাউ চিংড়ি। আর এখানে এই যে সেই ছাল ভাজা। দিদি আমাকে রেখেই খেতে বসে গেছে, আগেই প্রথমেই মাংস। এই যে চলে এসছে 2 পিচেস। আমার ভাইও পিচেস না, বুনু একটু পিচেস আছে। এ ভাইও হাই বল। ওমা ও দাঁত, এই এক গ্লাস করে নে, নিয়ে কেটে পড়। সব হ্যাংলার দল চলে এসছে দেখুন। ঢেলে উঠতে পারিনি। আবার এই একজন এখানে বসে আছে, দিয়েছি বকা, খুব জ্বালাতন করছে, খুব জ্বালাতন করছে। এ কিরে কিরে, কেমন কেমন ফুলটা খেয়ে বল। দেখুন সন্ধ্যাবেলা হচ্ছে, ইভিনিং এ। দুপুরে তো খাওয়া দাওয়া হয়েই গেছে। আবার এখানে এই যে দুধ চা মাসি পুরো এক সসপ্যান বসিয়ে দিয়েছে। এই কাপ সব এদিকে রেডি করেছে। এই যে চা করছে মাসি। বাবা মুড়ি আজকে কে মারছে দেখি। বেশ সাবাস, এখানে আচার টাচার নিয়ে একদম পুরো রেডি। সাবাস সাবাস। এই দেখুন চা পুরো রেডি একদম। মাসি সেই পুরো দোকানের স্টাইলে একদম ঢালছে চা, দেখুন মগে করে করে। এই যে সবার ঢালছে একটু একটু করে চাটা। খাওয়া যাবে না কেন? খেতে খেতেই বন্ধ হয়ে যাবি। এই যে গাইস টাটা, সবাই টাটা দিয়ে দাও। আরে আবার দেখা হবে। আসলাম তাহলে, অনেকদিন পর এসেছিলাম, সবাই গল্প করছিলাম, এখন চলে যাচ্ছি, মন খারাপ লাগছে। আসো। দেখুন সারাদিন তো ছিলাম না, তাই রান্না বান্নারও কোনো ঝামেলা ছিল না। আসার পরে ঝটপট করে মা এই যে পটল দিয়ে আলু দিয়ে একদম কালো জিরে ফোড়ন দিয়ে ডিমের ঝোল করে ফেলেছে। এখানে ভাত দিয়ে, ভাতের মধ্যে একদম দেখুন পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছে, সবার একটা করে পেঁপে সেদ্ধ। আর এই যে সুন্দর একটা রেসিপি, তো এটা আপনাদের সাথে শেয়ার করিনি, কমেন্ট করবেন অবশ্যই। এই রেসিপিটাও আপনাদের সাথে তাহলে শেয়ার করে দেবো। হুট করে একদম তাড়াতাড়ি করে ঝটপট হয়ে যায়, বাড়িতে এসে বেশিক্ষণ টাইম লাগবে না একদম। এই যেখানে গরম ভাত পুরো ধোয়া উঠছে, ওদিকে আবার বেগুন একদম পুরো সুন্দর বেগুন ভাজা চলে এসছে। উপরে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা হালকা তেলে ভেজে নিয়েছে, একদম লোভনীয় বেগুন ভাজা। এখানে আম ফ্রিজে ছিল তাই জলে ভিজিয়ে রেখেছে, দুধ গরম হয়ে গেছে। এই যে দেখুন ঝটপট করে এসে তাড়াতাড়ি করে আচারও এনে নিয়েছে।